মনে হয় আদার স্টেটের সঙ্গে পশ্চিমবঙ্গের মিল খাবে না, এটুকুই বলবো। কটা পাবে? 15টা ধরুন। টিএমসি জিতবে এবারও আপনার মনে হচ্ছে? হ্যাঁ, মুখ কোথা বিজেপির? মানে বিজেপি কি আসতে পারে? না, আসতে পারবে না। এই ধর্মের রাজনীতি নিয়ে করলে কি আসতে পারবে কখনো? এবছরে কি টিএমসি থাকছে? অতি অবশ্যই থাকবে। বিজেপি সিট পাবে? পেতে পারে, পেতে পারে তা নয়, পেতে পারে। পাবে, গোটা 50 পাবে। ওটা 50 পেতে পারে? হ্যাঁ, পেতে পারে। নেগেটিভ? Yeah. Why? I don't see any like constructive reason for BJP to be like voted here. There's nothing. They have done nothing for the people, just for the. I mean, if the Prime Minister is 100% times doing election campaigns and not thinking about the unemployment, then they should not be given even a single vote in India. এখনকার যে পরিস্থিতি চলছে আপনার কি মনে হয় আগামী দিনে বিজেপি কটা সিট পেতে পারে? দেখুন, খবর দেখা হয় আর জনগণের যেটা প্রতিফলন সেটা তো আলাদা। হ্যাঁ, কারণ তারা তো এখন তো সেই চাওয়া পাওয়া রাজনীতি হয়েছে না, যে দল বেশি দিতে পারবে তাদের দিকেই। আমরা বিহার ইলেকশনেও দেখেছি, তার আগে ওদের বাজেট দেখেছি, ঠিক আছে। আরও কিন্তু মনে হয় আদার স্টেটের সঙ্গে পশ্চিমবঙ্গের মিল খাবে না, এটুকুই বলবো। কি খাবেন না মনে হচ্ছে এটা? তার মানে টিএমসি? সেটা আপনি বুঝে নেন। থ্যাংক ইউ। আমার ধারে আজকে আইডিয়া 30 থেকে 40টা ম্যাক্সিমাম। 30 থেকে 40টা কেন মনে হলো? মানে বিজেপি কি আসতে পারে? না, আসতে পারবে না। এই ধর্মের রাজনীতি নিয়ে করলে কি আসতে পারবে কখনো? পশ্চিমবাংলার মানুষ অনেক সচেতন। ধর্মের রাজনীতিতে পশ্চিমবাংলার মানুষ বিশ্বাস করেন না। তাহলে বিজেপি মানে কোন কোন স্টেটে তাদের আধিপত্য ফলাতে পারবে? যারা যেসব স্টেটগুলোতে আছে, আনপাওয়ার গভর্নমেন্ট যেখানে আছে সেখানেই আছে সব। মানে এবছরে কি টিএমসি থাকছে? অতি অবশ্যই থাকবে। টিএমসি থাকা কি আবশ্যক আমাদের দেশে, আমাদের রাজ্যে? অবশ্য কিনা জানি না, কিন্তু এখন আমাদের দরকার আছে এটা টিএমসি। এখন নিশ্চিতভাবে হ্যাঁ দরকার আছে। কি বলবো? কটা সিট পেতে পারে বা জেতার কোনো কি পসিবিলিটি আছে? না না না, সেরকম নেই। বিজেপি কটা সিট পাবে তাও মনে হয়? কটা পাবে? 15টা ধরুন। 15টা পাবে। আচ্ছা, তার বেশিও পেতে পারে না? না, পসিবিলিটি নেই? সেগুলো না ধরারই মধ্যেই। কেন মানে টিএমসি জিতবে এবারও আপনার মনে হচ্ছে? হ্যাঁ, মুখ কোথা বিজেপির? কেন বলছেন? এই তো সব গট আপ গেম চলছে, হ্যাঁ। দেখছেন তো, সব মিলে জুলে সরকার। তাহলে মানুষ তো, পশ্চিমবাংলার মানুষ তো বুঝতে পারছে সবই কিছু। যদি ঠিক মতন না বিশ্লেষণ করা যায় তাহলে কি করে হবে? ওই জন্যই বলছি। দিনে বিজেপি পশ্চিমবঙ্গে কটা সিট পেতে পারে আপনার কি মনে হয়? দেখুন, বিজেপি আসলে যে সুবিধা হবে কোনো হবে না। এবার দিদিকেও তো আমরা এনে কি হলো, পশ্চিমবাংলায় আরো ক্ষতি হচ্ছে। বিজেপি আসলে আরো ক্ষতি হবে। আমাদের যে সরকার ছিল যাই দিচ্ছিল, নুন ভাত তো খাচ্ছিলাম। এই সরকার, দুটো সরকার মিলে যা করছে মানুষকে বাঁচতে দেবে না, গরিব মানুষ আরো মরে যাবে। এটা পয়সাওয়ালাদের পার্টি, দুটোই পার্টি। আমাদের কোনো নয়, আমাদের চাই পুরনো পার্টি যেরকম চালাচ্ছিল ওরকমই চলুক। কয়েকটা মাত্র সিট বাড়বে, যেটা আপনারা জানেন না। আমি তো 50 বছর দিল্লিতে ছিলাম, তো একটা অবাঙালি কী ভাবে, মানে তাদের চোখ দিয়ে আমি তো বেঙ্গলকে দেখি। মোদিকে যদি বিনে পয়সাও দেয় না, বেঙ্গল নেবে না, কারণ ইট ইজ এ ক্যান্সারাস স্টেট। ক্যান্সারাস টেস্ট ওয়াই? এখানে কি আছে? নাথিং। কোনোদিনও কেউ এখানে ইন্ডাস্ট্রি করবে না, বুঝতে পেরেছেন তো? ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, তো কে কোন দিকে কত দেবে না দেবে বলা যাবে না। হ্যাঁ, অনেকে বলছে 14টা, অনেকে বলছে 16টা। পাবে, গোটা 50 পাবে। ওটা 50 পেতে পারে? হ্যাঁ, পেতে পারে। আচ্ছা, এইটা কি আগামী দিনে আরো বাড়তে পারে? আমি তো বাড়ার কোনো লক্ষণ দেখছি না। কেন্দ্রেও যা, রাজ্য একই, সেম। হ্যাঁ, দুজনাই ধর্ম নিয়ে মাতামাতি। সাধারণ মানুষের কথা কেউ চিন্তা করছে না, কোনো বেকার যুবকের জন্য কেউ কিছু বলছে না। পশ্চিমবঙ্গে কটা সিট পেতে পারে সামনে এই নির্বাচন, আপনার কি মনে হয়? একটু এদিকে। বিজেপি সিট পাবে এরকম মানুষের মধ্যে সেটা ধারণাটা এখনো হয়নি। বিজেপি সিট পাবে? পেতে পারে, পেতে পারে তা নয়, পেতে পারে। কিন্তু উনি যেটা বললেন এই একই জিনিস আমিও বলছি। কারণ সাধারণ মানুষের সঙ্গে কোনো সরকারের কোনো যোগাযোগ নেই, সাধারণ মানুষের সাথে কোনো যোগাযোগ নেই। তারা নিজের মতন করে চলছে, আর বোঝা বাড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষের উপরে, করের বোঝা বাজিয়ে দিচ্ছে। কোনো রকমভাবে তারা
আমাদের সুরাহা কিছুই করতে পারছে না।